স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন কাকরাইল এলাকায় এ মিছিল করেন তারা। আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল গঠনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার এ বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে উত্তাল হয়ে ওঠে নয়াপল্টন। সাখাওয়াত সাহেব হচ্ছে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ। এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, গুণীজন, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায়? তিনি কি বলেছেন? তিনি উপদেশ দিচ্ছেন, হিতোপদেশ দিচ্ছেন যে আমাদেরকে, বিএনপির নেতাকর্মীকে ইঙ্গিত করে বলছেন, জেল টেল আপনারা খেটেছেন, বাড়াবাড়ি করলে পা ভেঙে দিবেন। সাখাওয়াত সাহেব, আপনাকে বলে রাখি, শেখ হাসিনা তার সরকার, তার টিয়ার শেল, তার ভারী ভারী অস্ত্র দিয়ে 16 বছর পা ভেঙেছে, বিএনপিকে দুর্বল করতে পারেনি। আর আপনি কিনা পা ভাঙার হুমকি দিচ্ছেন? সরকারের গুলিতে অসংখ্য অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় 1000 খানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই কারণে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ করেছে ছাত্রদল।